হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কথা হচ্ছে, দেখো একটা কথা আছে তো, বাংলায় কথা আছে, হিন্দিতে কথা আছে, অনেক ভাষাতে কথাটা আছে যে স্যাকরার টুকটাক কামারের এক ঘা। এবার কথা হচ্ছে, আমি একটা মুভির রিভিউ দিচ্ছি বা কোনো কিছু নিয়ে আলোচনা করছি, সেখানে এই স্যাকরা তারপরে এই কামার কি করে চলে এলো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা সোজা সোজা কথা বলি। জিদ্দার জিদ্দার মুভি যারা দেখতে যাইতো না, জিদ্দার সিনেমা মুভি করলে যে সবাই অনেকে ছিল যারা কি বলতো যে জিদ্দার মুভি সেইভাবে কালেকশন করতে পারছে না, হ্যাঁ না না তেনা না চেনা না, আরো কত কি বলতো। তাই কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে স্যাকরার টুকটাক কামারের এক। তো আজকে তার সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এবং নেটফ্লিক্সও পর্যন্ত বুঝে গেছে যে কাকে নিয়ে ভাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছে এবং কে সেই মানে হিরো। সেটা হচ্ছে জিদ্দা, সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দা। তার একটাই কারণ, তোদের যদি আমি কথাটা বলি না, শুধুমাত্র 20 দিন, আর আজকে হচ্ছে কয় তারিখ, আজকে মনে হয় 27 তারিখ। তো 7 দিন হয়েছে, 7 দিনে পুরো ধামাকা হয়ে গেছে, পুরো ধামাকা। খালি ভারতবর্ষ নয় বন্ধুরা, ভারতবর্ষ বা বাংলাদেশ নয় বন্ধুরা, গোটা পৃথিবীতে এই নেট যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা এসছে বন্ধুরা, 6 নম্বরে বিরাজমান। 6 নম্বরে, ভাবতে পারছো? 6 নম্বরে কিন্তু অবস্থান করছে গোটা পৃথিবীতে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার। এবং ইন্ডিয়াতে কিন্তু এখনো পর্যন্ত নাম্বার ওয়ানেই রয়েছে। 20 তারিখ যেদিন এসেছিল তারপরের থেকেই পুষ্পা টুকে কিন্তু সেকেন্ডে নামিয়ে দিয়েছে। এবং এখনো পর্যন্ত প্রায় 7 দিন হয়ে গেল, এখনো নাম্বার ওয়ান রয়েছে। আর একটা কথা তোমরা মনে রাখবে, করোনার আগে পর্যন্ত বা করোনার সময় পর্যন্ত যখন সিনেমা হলগুলো বন্ধ ছিল, তখন কিন্তু বেশ একটা ভালো একটা রিমঝাম কিন্তু বাজার করছিল এই ওয়েব সিরিজগুলো। কিন্তু যখন করোনা বন্ধ হয়ে গেল বা মানে সিনেমা হলগুলো যখন খুলতে শুরু করলো, তখন থেকে কিন্তু ভাই এই ওয়েব সিরিজের যে ক্রেজ, সেই ক্রেজটা কোথাও না কোথাও কিন্তু কমে যাচ্ছিল। কিন্তু আবার কিন্তু ক্রেজ কিন্তু ফিরে এসছে। সেটা একটাই কারণ, সেটা হচ্ছে জিদ্দা আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য। তোমাদের যদি আমি 3 দিনের কথা বলি, 3 দিন মানে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট হচ্ছে খাকিদা বিহার চ্যাপ্টার, এরকম কিছু একটা নাম, বা বিহার চ্যাপ্টার। তো বিহার চ্যাপ্টারের সঙ্গে যদি এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের তুলনা করি, পার্ট ওয়ানের সঙ্গে পার্ট টু, তো ভাই পার্ট ওয়ান যে রেকর্ড করেছিল গোটা যতদিন চলেছিল, সেই রেকর্ড 3 দিনে ব্রেক করে দিয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, শুধুমাত্র জিদ্দার কারণে বন্ধুরা। যদি আমি ওয়াচ টাইমের কথা বলি এবং কত লোক দেখেছে এই 3 দিনে, সেইটার কথা যদি বলি আমি, 20 থেকে 30 তারিখ মানে 23 তারিখ, এই 3 দিনের কথা যদি আমি বলি, তোমরা অবাক অবাক অতবাক হয়ে যাবে। 1.7 মিলিয়ন লোক কিন্তু দেখেছে এই 3 দিনে। 1.7 মিলিয়ন, শুধু এবার ভাবো 3 দিনে দেখেছে। আর যদি ওয়াচ টাইমের কথা বলি, 9.2 মিলিয়ন ঘন্টা ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়েছে, ওয়াচ টাইম এই 3 দিনে। তাহলে এটা যদি 10 মিলিয়ন হয়ে যায় ভাই, আমি অবাক হব না। কারণ ভাই সেরা সেরা জিদ্দা যে সেরা, সেটাতে কোথাও না কোথাও প্রমাণ হচ্ছে। এবং জিদ্দার কারণে কিন্তু নেটফ্লিক্সে এত নতুন নতুন সাবস্ক্রিপশন নিয়েছে। অনেকে লোক এখনো ভাবছে যে নেবো কি নেবো না, জিদ্দার ওয়েব সিরিজ কেমন হবে। কারণ তা তো ভাই ওরকমই লোক যা জিদ্দার মুভিকে ভালোবাসে না বা জিদ্দার মুভি দেখতে কিন্তু হলে যায় না, কিন্তু বাইরের থেকে শুধু ট্রোল বা টিটকারি মারে। তো কিন্তু এইখানে কিন্তু জিদ্দা ভাই নেটফ্লিক্সও বুঝে নিয়েছে যে জিদ্দা কি লেভেলের অ্যাক্টার। ভাই জিদ্দার কারণে কিন্তু আজকে এত সাবস্ক্রিপশন নিচ্ছে। এখনো যারা সাবস্ক্রিপশন নেননি বন্ধুরা, তারা নিয়ে নাও। কি করছো? গোটা শুধু ইন্ডিয়া নয়, গোটা ওয়ার্ল্ডে কাঁপাচ্ছে, গোটা ওয়ার্ল্ডে। কথাটা ভাবো না বন্ধুরা, 6 নম্বরে বিরাজমান, 6 নম্বরে গোটা ওয়ার্ল্ডে। এটা কোথাও না কোথাও ভাই কিন্তু শুধুমাত্র জিদ্দার কারণেই। এবং প্রসেনজিৎ বোম্বাদের কারণেও হয়েছে, বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী করে ভুলে যায়, কারণ তিনি তো ভাই লেজেন্ডারি অ্যাক্টার বাংলার, তোমরা সকলেই জানো। তো দুজনে মিলে বেশ সুন্দর একটা ওয়েব সিরিজ এনেছে। এবং বেশ কিছু গাধা আছে যারা এখনও বলে যাচ্ছে যে জিদ্দা কেন ওয়েব সিরিজ করলো, কারণ বইয়ে হয়তো সেভাবে করতে পারছে না। আরে ছেড়ে দাও না ভাই, বই ছেড়ে দাও, ওয়েব সিরিজের কথা বলো। প্যান ইন্ডিয়া লেভেলে এখন জিদ্দা খেলবে এবং প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করবে। এটা এর থেকে বড় ভালো জিনিস আর কি হতে পারে। এবং সবথেকে বড়, ওয়ার্ল্ডের মানুষ চিনছে জিদ্দাকে, এটা সবথেকে ভালো কথা। শুধু ভারতবর্ষের নয়, ওয়ার্ল্ডের মানুষ। কারণ 6 নম্বরে যে বিরাজমান রয়েছে, সেটা তো এমনি এমনি হয়নি, নিশ্চয়ই ভালো হয়েছে বলে ভাই লোকে দেখছে এবং সাবস্ক্রিপশন নিচ্ছে, যেটা কোথাও না কোথাও আমার কিন্তু খুব ভালো লাগছে। ও তোমাদের কেমন লাগলো নিউজটা? যদি সাবস্ক্রিপশন এখনও যদি নিয়ে না থাকো বন্ধুরা, তা দয়া করে সাবস্ক্রাইব নিয়ে নিতে পারো। তোমাদের খুব ভালো লাগবে সিরিজটা, তোমরা দেখো। আর তাহলে বুঝে নেবে জিদ্দা কী লেভেলের অ্যাক্টার বা জিদ্দা কেন সুপারস্টার। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।